কন্টেন্ট মনিটাইজেশন এবং আর্নিংয়ের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর সম্পর্কিত নতুন একটি আপডেট কিন্তু অলরেডি নিয়ে চলে এসেছে ফেসবুক। তো এইখানে ফেসবুক আমাদেরকে কোন বিষয়গুলো করার কথা বলছে, কিভাবে আমাদের ইনকাম হবে এবং কোন কাজগুলো করা যাবে না, এই বিষয়গুলো কিন্তু বিস্তারিতভাবে এইখান থেকে আমাদেরকে ফেসবুক বলে দিয়েছে। তো ফেসবুক কি বলছে আমাদের এই সম্পর্কিত, সেই সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো এবং এই বিষয়গুলো আসলে কিভাবে আপনারা মেনটেন করবেন সেই বিষয়গুলোও আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, আমি যে বিষয়গুলো বরাবরই আপনাদেরকে বলে থাকি সেই বিষয়গুলোই পুনরাবৃত্তি কিন্তু এখান থেকে ফেসবুক করে দিয়েছে, যার ফলশ্রুতিতে আমি ভেবেছিলাম এই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করব না, কিন্তু বর্তমানে যে বিষয়টি দেখছি সেটি হলো যে অবশ্যই আপনাদেরকে একটি ক্ল্যারিফাই করা উচিত যে আসলে ফেসবুক বর্তমানে আর্নিং সম্পর্কিত এবং কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কিত কোন বিষয়গুলো আসলে বলে দিচ্ছে। তো এইখান থেকে যে বিষয়গুলো ফেসবুক আমাদেরকে বলছে, দেখুন, ইওর টপ কোশ্চিন অ্যাবাউট কন্টেন্ট মনিটাইজেশন আনসার, মানে আমরা যারা দর্শক হিসেবে যে কোশ্চিনগুলো ফেসবুককে করে থাকি বা আমাদের ক্রিয়েটার হিসেবে যে প্রশ্নগুলো আমাদের মনের মধ্যে আছে সেগুলোই ফেসবুক নিজে থেকেই প্রশ্ন করেছে এবং এখান থেকে উত্তর দিয়ে দিয়েছে। তো এখান থেকে ফেসবুক আমাদেরকে কি বলছে দেখি। হাউ ডু আই অ্যাকচুয়ালি গেট পেড, ইজ ইট পার ভিউজ, মানে ফেসবুক থেকে আমরা কিভাবে পেমেন্ট পাবো, এটি কি আসলেই ভিউজের উপর নির্ভর করে? তো নিচে উত্তর দিয়ে দিয়েছে ফেসবুক, ইউ আর্ন ফ্রম কোয়ালিফাইড ভিউজ হুইচ মিনস নট এভরি প্লে কাউন্ট টুয়ার্ড ইউর পে আউট। ফর এক্সাম্পল, মেটা excludes repeat view from the same person views on content that violating monetization policy and short loop views where the users scroll away almost immediately. There's no fixed rate per view or like. Payout really come down to a mix of content originality, watch time and the quality of your engagement. তো এইখান থেকে ফেসবুক যে বিষয়টি আমাদেরকে বলছে সেটি হলো যে এই বিষয় সম্পর্কে কিন্তু আমি অলরেডি আপনাদেরকে ধারণা দিয়েছিলাম। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন এই সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা থাকা উচিত যে আপনি বর্তমানে কোয়ালিফাইড ভিউজ থেকে ইনকাম করতে পারবেন, তবে অবশ্যই আপনাকে যে বিষয়গুলো মানতে হবে সেটি হলো একই ব্যক্তি যদি বারবার আপনার ভিডিও দেখে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিও থেকে একবারই আর্নিংয়ের জন্য এটি কাউন্ট হবে বা কোয়ালিফাইড ভিউজ হিসাবে কিন্তু কাউন্ট হবে। তারপরে যে বিষয়টি লেখা আছে সেটি হলো আপনি যদি আপনার ভিডিওর মাধ্যমে মনিটাইজেশন পলিসি ভায়োলেশন করেন তাহলে সেই ক্ষেত্রে এটি আপনাকে ইনকাম দেবে না। আবার এই ক্ষেত্রে আরেকটি বিষয় বলছে ফেসবুক, সেটি হলো ধরুন কেউ স্ক্রল করতে করতে আপনার ভিডিওটি যদি তার সামনে আসে সেই ক্ষেত্রে এখানে যে 2 সেকেন্ড বা 1 সেকেন্ড প্লে হবে এটি প্লে হিসাবে কাউন্ট হবে বা ভিউজ হিসাবে কাউন্ট হবে, কিন্তু এটি আপনার আর্নিংয়ের জন্য কাউন্ট করা হবে না। আবার এখান থেকে আরেকটি বিষয় বলছে যে এখান থেকে যে আর্নিং রেটের যে বিষয়টি আছে এই আর্নিং রেট একদম ফিক্সড হিসাবে আমাদেরকে কিন্তু দেবে না। এটি বিভিন্ন ভিডিওর ক্ষেত্রে বিভিন্নভাবে এটি কিন্তু পরিবর্তিত হতে পারে, যেমন বেশি ওয়াচ টাইম আসলে বেশি আর্নিং দিবে, বেশি লাইক কমেন্ট আসলে এখান থেকে আর্নিং বেশি আসতে পারে এবং আপনার এঙ্গেজমেন্ট কেমন আসছে এটির উপরও কিন্তু ভ্যারি করতে পারে। তো এখান থেকে নিচের দিকে দ্বিতীয় নাম্বার যে প্রশ্নটি আছে সেটি হলো হোয়াট কন্টেন্ট ইজ এলিজেবল টু আর্ন, মানে আপনার বর্তমানে কোন কন্টেন্ট থেকে আপনি ইনকাম করতে পারবেন। তো এইখান থেকে যে বিষয়গুলো বলছে এই বিষয়গুলো আমরা অলরেডি আগে থেকেই জানি যে রিলস পাবলিক করে পোস্ট করতে হবে, ফটো, স্টোরি এবং টেক্সট থেকে ইনকাম করতে পারবেন এবং অবশ্যই ফেসবুকের যে পার্টনার মনিটাইজেশন পলিসি আছে সেগুলো আপনাকে মানতে হবে। রিলস আপনাকে কমপক্ষে 10 সেকেন্ডের দিতে হবে এবং স্টোরিতে যদি আপনি ভিডিও দেন তাহলে কমপক্ষে
5 সেকেন্ডের দিতে হবে। 5 সেকেন্ডের নিচে ভিডিও যদি স্টোরিতে দেন তাহলে এখান থেকে আপনার ইনকাম আসবে না। এঙ্গেজমেন্ট মাস্ট বি অথেন্টিক, মানে অবশ্যই আপনার এঙ্গেজমেন্ট অরিজিনাল হতে হবে। আপনি কারো থেকে গিভ অ্যান্ড টেক করলেন, আপনি আমার পরিবারে আসুন, আমি আমি আপনার পরিবারে যাব, এইভাবে করে যারা এঙ্গেজমেন্ট বাড়াচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এখান থেকে ইনকামগুলো কিন্তু আপনারা পাবেন না। তাই অবশ্যই এই আমার পরিবারের দাওয়াত রইল, আমার পরিবারে ঘুরে আসুন, আমি নতুন ইউজার, এইভাবে ফলোয়ার না বাড়িয়ে, এঙ্গেজমেন্ট না বাড়িয়ে আপনার কন্টেন্টের কোয়ালিটি ভালো করুন। নিচের দিকে আছে যে প্রশ্নটি, হোয়াট ফ্যাক্টর মে ইম্প্যাক্ট মাই আর্নিং, মানে কোন বিষয়গুলো আর্নিংয়ের উপর ইম্প্যাক্ট ফেলাবে বা প্রভাব ফেলাবে। প্রথমত দিয়েছে ওয়াচ টাইম, দ্বিতীয়ত দিয়েছে কোয়ালিটি অফ অরিজিনালিটি, মানে আপনার কন্টেন্টটা কেমন অরিজিনালিটি, তারপরে এঙ্গেজমেন্ট, তারপরে গ্লোবাল লিজ। তো এইখান থেকে যে বিষয়টি হয়েছে, ওয়াচ টাইমের যে বিষয়টা এখান থেকে ফেসবুক বলছে সেটি হলো, এইখান থেকে দেখুন লেখা আছে ওয়াচ টাইম, মোর ওয়াচ টাইম ক্যান মিন হায়ার পে আউট, মানে অবশ্যই বর্তমানে আপনাকে বেশি ইনকাম করতে হলে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ওয়াচ টাইম নিয়ে আসতেই হবে। এক্সপেরিমেন্ট উইথ ডিফারেন্ট লেন্থ টু ফাইন্ড ইউর সুইট স্পট অফ কোয়ালিফাইড ভিউজ অ্যান্ড ওয়াচ টাইম। আমি কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও অলরেডি কিন্তু দিয়েছি যে আপনি কীভাবে আপনার ভিডিওর ওয়াচ টাইম বাড়াবেন এবং ওয়াচ টাইম বাড়িয়ে কীভাবে আপনি আরও বেশি এখান থেকে আর্নিং করবেন। তারপরে দ্বিতীয় নাম্বারে যে বিষয়টি বলছে, কোয়ালিটি অফ অরিজিনালিটি, ডিস্টিংটিভ পলিসি, কমপ্লায়েন্ট কন্টেন্ট, আর্ন মোর অ্যান্ড গেট মোর রিচ, মানে এখান থেকে বলছে আপনি যে কন্টেন্টটি পাবলিশ করবেন ফেসবুকের মধ্যে, সেই কন্টেন্টটি 100% আপনার হতে হবে, নিজে তৈরিকৃত কন্টেন্ট হতে হবে। আপনি ওর থেকে ডাউনলোড করে নিয়ে এসে, অন্যের ভিডিও নিয়ে এসে আপনি ভয়েস ওভার দিচ্ছেন, ডুয়েট ভিডিও তৈরি করছেন, এই ধরনের ভিডিওতে ইনকাম একদমই কম দেবে। এই বিষয়টি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। তারপরে এঙ্গেজমেন্টের যে বিষয়টি আছে এখান থেকে দেখুন, লাইকস, কমেন্ট অ্যান্ড শেয়ার বুস্ট ইউর ডিস্ট্রিবিউশন হুইচ মিন্স মোর আর্নিং পটেনশিয়াল, মানে আপনার ভিডিওতে যত বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার নিয়ে আসতে পারবেন তত বেশি আপনার ভিডিওতে ভিউজ আসবে এবং এখান থেকে আর্নিং বাড়ার পসিবিলিটি ততটাই কিন্তু বেশি। এই বিষয়টি কিন্তু ফেসবুক এখান থেকে বলে দিচ্ছে। আর লাস্টে যে বিষয়টি আছে সেটি হলো গ্লোবাল রিচ। গ্লোবাল রিচ বলতে যে বিষয়টি বোঝায়, আপনি যে ভিডিওটি তৈরি করছেন সেই ভিডিওটি বিশ্বের অন্য দেশে অন্য ভাষায় যখন দেখা হবে তখন কিন্তু এর মাধ্যমে আপনার আরও আর্নিং বৃদ্ধি পাবে। তো এই গ্লোবাল রিচের মাধ্যমে কিভাবে আপনি আর্নিং বৃদ্ধি করবেন এই বিষয়টি সম্পর্কে অতি সত্বর আমার একটি ভিডিও আসবে। সেই ভিডিওটি যদি আপনি দেখেন সেই ক্ষেত্রে 100% আপনিও কিন্তু আপনার গ্লোবাল রিচ বাড়িয়ে নিতে পারেন। তবে অবশ্যই সেই ভিডিওটি পেতে হলে আমাকে ফলো দিয়ে রাখতে হবে, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন যাতে করে পরবর্তীতে আপনি এই ভিডিওগুলো দেখে সেইভাবে ফেসবুকের মধ্যে সঠিক নিয়মে কাজ করতে পারেন। তো এইখান থেকে নিচের দিকে সর্বশেষ যে কোশ্চেনটি আছে সেটি হলো, হোয়াট টাইপ অফ কন্টেন্ট ইজ নট এলিজিবল ফর মনিটাইজেশন, কোন ধরনের কন্টেন্ট ফেসবুকের মধ্যে মনিটাইজেশন পাবে না। এক নম্বরে যে বিষয়টি আছে এইখান থেকে, কন্টেন্ট উইথ কপিরাইট ক্লেম এগেনস্ট ইট, মানে আপনি যে ভিডিওটি ফেসবুকে পাবলিশ করেছেন কিন্তু এই ভিডিওটি আপনার নয় বা কেউ আপনার এই ভিডিওতে কপিরাইট ক্লেম করেছে, মানে আপনি যার ভিডিও কপি করে নিয়ে এসেছেন সে বুঝতে পেরেছে এবং আপনার এই ভিডিওটিতে সে ক্লেম দিয়েছে যে এই ভিডিওটি তার ভিডিও, এইখান থেকে যে ইনকামগুলো হবে সেই ইনকামগুলো আপনি পাবেন না, আপনার সকল ইনকামগুলো যে ক্লেম করেছে তার কাছে চলে যাবে। দ্বিতীয়ত যে বিষয়টি বলছে সেটি হলো ব্র্যান্ডেড কন্টেন্ট। তো ব্র্যান্ডেড কন্টেন্ট বলতে যে বিষয়টি বোঝায় সেটি হলো, আমরা অনেক সময় স্পন্সরশিপ করে থাকি বা বিভিন্ন কোম্পানির প্রোডাক্টগুলো প্রমোশন করে থাকি, এই ধরনের কন্টেন্ট থেকে আমরা মনিটাইজেশন পাবো না। 3 নম্বরে যে বিষয়টি আছে সেটি হলো আনসাপোর্টেড ল্যাঙ্গুয়েজ, মানে ফেসবুকের মধ্যে যেসব ভাষা মনিটাইজেশনে এলিজেবল আছে এই ভাষাগুলোর মধ্যে যদি আপনার ভিডিও না হয় তাহলে সেই ক্ষেত্রে এইখানে আপনার মনিটাইজেশন দেবে না। পরবর্তীতে যেটি আছে, ভিউজ অন ক্রস পোস্টেড কন্টেন্ট ফ্রম অ্যানাদার এফবি পেজ
you don't own or manage. This does not include cross posting from Instagram. তো আপনি যদি ইনস্টাগ্রাম থেকে ক্রস পোস্ট করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এটি ইনকাম করতে পারবেন, কিন্তু আপনি একই ভিডিও যদি 2টি পেজের মধ্যে ক্রস পোস্ট বা ইনভাইট কোলাবোরেটরের মাধ্যমে যদি পোস্ট করেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো আপনার এইখান থেকে আর্নিং দেবে না। মানে আপনি যে পেজের মধ্যে ভিডিও আপলোড করছেন সেই পেজের মধ্যে আপনার এটি মনিটাইজেশনের জন্য এলিজেবল হবে এবং আর্নিং করতে পারবেন, কিন্তু যে পেজের সাথে আপনি কোলাবোরেশন করছেন সেই পেজের এই ভিডিওটি আপনি সেইখান থেকে ইনকাম করতে পারবেন না। পরবর্তীতে আছে বুস্ট পোস্ট, মানে যেটি আমরা টাকা দিয়ে বুস্ট করি, এর থেকে তো আগেও ইনকাম দিত না। তারপরে হলো ডিলেট পোস্ট, এঙ্গেজমেন্ট অন নট কাউন্ট, মানে আপনি একটি ভিডিও আপলোড করেছেন, আপলোড করার পর কিছু সংখ্যক ভিউজ এসেছে, ওইখান থেকে আর্নিং হয়েছে এবং এখানে কিছু এঙ্গেজমেন্ট এসেছে। এই বিষয়গুলো হওয়ার পর আপনি যদি সেই ভিডিওটি ডিলিট করে দেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিও থেকে যত যা কিছু এসেছিল সব কিছুই মুছে যাবে। আপনার আর্নিং থাক, এঙ্গেজমেন্ট থাক, লাইক কমেন্ট থাক, শেয়ার থাক, ভিউজ থাক, সবগুলোই কিন্তু এখান থেকে মুছে যাবে। পরবর্তীতে যে বিষয়টি এখান থেকে বলছে ফেসবুক, কন্টেন্ট উইথ অ্যাডস ডিজেবল বাই ইউ, মানে আপনি যদি আপনার ভিডিওর মধ্যে অ্যাড দেখানো বন্ধ করে রাখেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওগুলো মনিটাইজেশনের আন্ডারে আসবে না। একদম নিচে যে বিষয়টি আছে সেটি হলো কন্টেন্ট উইথ ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট। আপনি যদি এই যে এঙ্গেজমেন্ট কিনে নেন অথবা গিভ অ্যান্ড টেক করেন, আপনি কাউকে এঙ্গেজমেন্ট দিচ্ছেন বা লাইক কমেন্ট করছেন, সে আবার আপনাকে দিচ্ছে, এইভাবে যদি করেন এই কন্টেন্টগুলো থেকেও কিন্তু আপনি আর্নিং জেনারেট করতে পারবেন না। তো এই যে বিষয় ছিল, এই বিষয়গুলো সম্পর্কে আমি আপনাদেরকে আগের থেকেই ধারণা দিয়েছি, তবে ফেসবুক একদম পুরোপুরি ক্লারিফাই করে দিল যে কিভাবে আপনি বর্তমান সময়ে ইনকাম করতে পারবেন, কিভাবে আপনাকে ইনকাম দেবে এবং কোন বিষয়গুলো থেকে আপনি ইনকাম করতে পারবেন এবং কোন বিষয়গুলো থেকে ইনকাম করতে পারবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর অবশ্যই ভিডিওটি সেভ করে রাখবেন, কেননা আপনি যদি এখন ভিডিওটি বুঝতে নাও পারেন, একদম আপনার মাথা যখন ফ্রেশ থাকবে, মাইন্ড ফ্রেশ থাকবে, তখন আবারও আপনি এই ভিডিওটি দেখবেন, দেখে ভালোভাবে বুঝবেন, বুঝে সেইভাবে বর্তমানে ফেসবুকের মধ্যে কিন্তু কাজ করতে হবে, নতুবা কিন্তু আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।